সেগুলো নির্বাচনী ইস্তেহারের আলোকে শিক্ষা খাত নিয়ে গুলশানে আলোচনা সভার আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমি বিশ্বাস করি যে আমাদের যে দায়বদ্ধতা এবং কমিটমেন্ট রয়েছে ম্যানিফেস্টো ওয়াইজ প্রত্যেকটা সেক্টরে করার জন্য, দ্যাট অফকোর্স ইনক্লুডস এডুকেশন সেক্টর, সেগুলো ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, দুপুরের খাবার সহ প্রাথমিক শিক্ষায় 3টি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে সরকার। কেননা প্রাথমিক স্তরকে শক্তিশালী করতে পারলে শিক্ষার মূল ভিত্তি মজবুত হবে। শিক্ষক এবং শিক্ষার্থী রয়েছে, তাদেরকে কিভাবে মেধার বিকশিত করা যায়, আরও বেশি ট্রেনিং দেওয়া যায়, ওনাদের কেপাবিলিটি কীভাবে বাড়ানো যায়, সেটার পিছনে মূল ইনভেস্টমেন্টটা হবে। এর পাশাপাশি বাজেটে আমাদের 3টা প্রায়োরিটি রয়েছে। একটা হচ্ছে যেটা আমরা ইতিমধ্যে প্রেজেন্টেশন দেখলাম তৌফিক ভাইয়ের, স্যানিটেশন এবং হাইজিনের ক্ষেত্রে আমরা ইনভেস্ট করতে চাই। আমরা মিড ডে মিল বাড়াতে চাই। পাঠ্যক্রম পরিবর্তন ও শিক্ষার মান উন্নয়নের সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। বলেন, শহর ও গ্রামের বিদ্যালয়ের মানের বৈষম্য কমাতে প্রযুক্তির ব্যবহার বেশি প্রয়োজন। আধুনিক শিক্ষা ব্যবস্থা গঠনের জন্য যা যা মাধ্যম প্রয়োজন সেভাবে যেন আমরা আমাদের কারিকুলামকে ডেভেলপ করতে পারি, সে নিয়ে আমাদের একটা বড় প্রায়োরিটি রয়েছে। আমাদের আরও একটা বড় কমিটমেন্ট হচ্ছে মেধাভিত্তিক বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, তাহলে শিক্ষা ব্যবস্থা তো আইডিয়ালি বৈষম্য থাকা উচিত না, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা ইনহেরেন্টলি কিন্তু ডিসক্রিমিনেশন রয়েছে। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, নির্বাচনী ইস্তেহার অনুযায়ী শিক্ষা খাতের প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চলছে। পদক্ষেপ নেওয়া হবে বাস্তবতার আলোকে। সেই ম্যানিফেস্টোতে যা যা প্রমিসেস দেওয়া ছিল সেগুলো কিভাবে আমরা আগামী 5 বছরের ভিতরে পুরোপুরিভাবে বাস্তবায়ন করব, সেটা নিয়ে প্রত্যেকটা মন্ত্রণালয় এখন ব্যস্ত। এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রথম 180 দিনের ওয়ার্ক প্ল্যান, অ্যাকশন প্ল্যান সব কিছু জমা দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা বিশ্লেষণ করে যাচাই বাছাই করে অ্যাপ্রুভ করা হলে তারপর উনি জাতিকে জানাবেন আগস্ট মাসের ভিতরে জাতিকে কিভাবে দিচ্ছি এবং এটা 5 বছরে কিভাবে সব প্রমিসেস আমরা পূরণ করব। পড়াশোনার জন্য স্কুলের বাইরে যাতে বাড়তি টাকা খরচ না করা লাগে তারও ব্যবস্থা করা হবে বলে জানান ববি হাজ্জাজ। পেডাগজিক্যাল একটা ভিশন থাকা উচিত শিক্ষা খাতে। ফারহানা জামান, গ্রিন নিউজ, ঢাকা। এই জিনিসটা নিয়ে আলোকপাত করেছেন।